স্বপ্ন দিয়ে মোড়া উপত্যকা। প্রকৃতি যেন সৌন্দর্যের পুরো ডালিটা বসিয়ে দিয়ে গেছে এই উপত্যকার আনাচে কানাচে। যেদিকেই তাকানো যায় সেদিকেই যেন শিল্পীর তুলির টানে আঁকা অসাধারণ সব ছবি। একদিকে বরফে মোড়া পাহাড়, অন্যদিকে সবুজ বুগিয়াল, মাঝে মাঝে ছবির মতো সেটে থাকা বাক্সবাড়ি, পাশ দিয়ে বয়ে চলা নদীর উচ্ছলতা। জায়গাটা যে সময়ের সঙ্গে সঙ্গে রং রূপ বদলাতে থাকে। শীতে চারিদিক বরফের সাদা চাদর জড়িয়ে থাকে, আর বসন্তে রং বেরঙের ফুলের বাগিচায় রঙের তুফান তোলে। নিষ্কালো পিচের রাস্তার দুপাশে চিনার গাছের মিনার নিজেদের আধিপত্য বজায় রেখে চলেছে যুগ যুগ ধরে। আর আপেল, বেদানা, চেরি, আলু বখরা, আখরোটের মতো শুকনো ফলের সেরা ঠিকানা ভূস্বর্গ কাশ্মীর। আর কাশ্মীর মানেই শ্রীনগর, সোনমার্গ, গুলমার্গ আর পেহেলগাঁও। মোটামুটি এই চারটে জায়গাতেই পর্যটকদের কাশ্মীর ভ্রমণের কাহিনী লেখা থাকে। আগের ভিডিওয় শ্রীনগরের ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোকে বিস্তারিতভাবে দেখিয়েছি। আজ বলবো সোনালী সোনমার্গের কাহিনী। আশা করছি সোনমার্গের জনপ্রিয়তার পাশাপাশি কিছু অখ্যাত সৌন্দর্যের খোঁজ দেব। তো চলুন স্বর্গের দিকে এগিয়ে যাই, বেরিয়ে পড়ি সোনমার্গের পথে। শ্রীনগর থেকে একটা দিন সোনামাখা উপত্যকায় বেরিয়ে পড়া। দূরত্ব 87 কিলোমিটার। শ্রীনগর থেকে যে রাস্তাটা লে লাদাখের দিকে চলে গিয়েছে সেই পথে গেলেই সাক্ষী হবে সিন্ধু নদ। আর পাইনের বুকচেরা পাহাড়ের ঢালে রাস্তাটার প্রতিটা বাঁকে বাঁকে দৃশ্যপট বদলের সাক্ষী থাকে দুই চোখ। তাই হয়তো সিন্ধু থেকে হিন্দু, আর হিন্দু থেকে হিন্দুস্তান। শীতকালে আবার এর প্রাকৃতিক রূপ একেবারে ভিন্ন। চারিদিক শুধু সাদা বরফে ঘেরা। কাশ্মীরের সোনমার্গ একটি আশ্চর্য প্রাকৃতিক বিস্ময়। সোনমার্গের অর্থ স্বর্ণময় তৃণভূমি, সোনার পথ বা গোল্ডেন মেডো বলা যেতে পারে। অস্তগামী সূর্যের আলোর কিরণে শহরের চারপাশের চূড়াগুলো সোনালি দেখাতে শুরু করে। সেই কারণেই এই নামকরণ সোনমার্গের। আসলে সোনমার্গ শব্দটা বসন্তকালের প্রাণবন্ত রং থেকেই উদ্ভূত হয়েছে। জায়গাটা কিন্তু ক্যাম্পিং আর পিকনিকের জন্য একেবারে আদর্শ। সোনমার্গ এই অঞ্চলের সবচেয়ে আশ্চর্যকর হাইকিং রুট। ক্রিস্টাল স্বচ্ছ নীল জলপথের ধারে ঘুরে বেড়ানো, ফুল ছড়ানো পথের ধারে ক্যাম্পিংয়ের স্পটও রয়েছে বেশ ভালো। সোনমার্গ কাশ্মীরের গন্ডোলা জেলার একটা শৈল শহর। এখানকার আশেপাশে কাশ্মীর উপত্যকায় হিমালয়ের কিছু হিমবাহ রয়েছে, যার মধ্যে কালহই হিমবাহ আর মাচই হিমবাহের বেশ সুনাম রয়েছে। এছাড়াও রয়েছে 16,400 ফুট উচ্চতায় বেশ কিছু পর্বত শিখর, তিরবল, কলহই, অমরনাথ, আর রয়েছে মাচই পর্বত। আচ্ছা, সোনমার্গের একটি ঐতিহাসিক তাৎপর্যও আছে। এটি গিলগিটের সঙ্গে প্রাচীন রেশম পথের প্রবেশদ্বার ছিল, আর কাশ্মীরকে তিব্বতের সঙ্গে সংযুক্ত করেছিল। জজিলা গিরিপথটি এর 15 কিলোমিটার পূর্বে অবস্থিত এবং এটি সড়ক পরিবহনের জন্য অন্যতম সর্বোচ্চ গিরিপথ। ন্যাশনাল হাইওয়ের উপর এটি লাদাখের একটা বেস ক্যাম্পও, এবং লাদাখের প্রতিরক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনীর কাছেও কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কাশ্মীর ঘুরতে এলে বেশিরভাগ মানুষই শ্রীনগরে থেকে একটা দিন সোনমার্গ ঘুরে আসেন, কিন্তু আমার মনে হয় সোনমার্গের আশেপাশে একটা দুটো দিন থাকলে সোনমার্গ সহ আরও বেশ কিছু জায়গা এক্সপ্লোর করা যায়। আসলে সোনমার্গের কাছাকাছি বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে, যার প্রাকৃতিক বৈচিত্র্যও অকল্পনীয়। সোনমার্গ থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত থাজিওয়াস হিমবাহ সমুদ্রপৃষ্ঠ থেকে 9,843 ফুট উপরে অবস্থিত। এটি দুর্দান্ত সৌন্দর্যমণ্ডিত স্থান।
হিমবাহটি ট্রেকিংয়ের পাশাপাশি ক্যাম্পিংয়ের জন্যও উপযুক্ত। সোনমার্গ থেকে সেখানে সমস্ত পথ ট্রেক করে হিমালয়ের সৌন্দর্য অনুভব করা যায়। আর আপনি যদি অতটা হাঁটতে না পারেন তাহলে হিমবাহে যাওয়ার জন্য ঘোড়া ভাড়া করে বিকল্প ব্যবস্থাও রয়েছে। জায়গাটা সারা বছরই বরফে ঢাকা থাকে। হিমবাহের পথে পর্যটকরা সবুজের সাথে রূপালী ঝলমলে হ্রদের সৌন্দর্যের সাক্ষী হতে পারেন। থাজিয়াস হিমবাহে অসংখ্য জলপ্রপাত সহ আলপাইনের তৃণভূমি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব কিছুই হিমবাহটাকে সোনমার্গের অন্যতম বিখ্যাত এবং সর্বাধিক দর্শনীয় পর্যটক আকর্ষণ করে তুলেছে। আর গ্রীষ্মের মরশুমেও পর্যটকরা এখানে স্লেজ চালাতে পারেন। থাজিয়াস গ্লেসিয়ার ট্রেক একটি খুবই ছোট্ট ট্রেক, যা সোনমার্গ থেকে শুরু হয়ে হিমালয়ে এসে শেষ হয়। ট্রেকটা পাইন, দেবদারু, ওয়া গাছের চারপাশে সবুজ পরিবেশের মধ্যে দিয়ে একটি নয়নাভিরাম লেকে নিয়ে যায়। আর রয়েছে জজিলা পাস, হিমালয়ের একটা উচ্চ পর্বত গিরিপথ যা জজিলা পাস নামে পরিচিত। এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কার্গিল জেলার দ্রাস মহকুমায় অবস্থিত। পাসটি কাশ্মীরের উপত্যকাকে দ্রাস, সুরু এবং সিন্ধু উপত্যকার সঙ্গে সংযুক্ত করে। সোনমার্গ থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এটি লাদাখ এবং কাশ্মীর উপত্যকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ প্রদান করে থাকে। এটি প্রায় 11,575 ফুট উচ্চতায় অবস্থিত, তবে শীতকালে জায়গাটা প্রায়শই বন্ধ থাকে। ঝটিকা সফরে এবার চলে আসুন বালতাল উপত্যকায়। বালতাল হলো তীর্থযাত্রীদের জন্য একটা ক্যাম্পিং গ্রাউন্ড। শ্রীনগর থেকে 93 কিলোমিটার দূরে জজিলা পাসের গোড়ায় আর সোনমার্গের 15 কিলোমিটার উত্তরে এই সুন্দর ছোট্ট উপত্যকাটা অবস্থিত। অমরনাথের পবিত্র গুহায় যাওয়ার জন্য বালতাল একটা ছোট্ট উচ্চ বিকল্প পথের দিশা দেয়। 9000 ফুট উচ্চতায় অবস্থিত চারণভূমিটা বালতাল থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত পবিত্র অমরনাথ গুহায় তীর্থযাত্রীদের জন্য বেস ক্যাম্প হিসেবে কাজ করে থাকে। অমরনাথ যাত্রার সকল তীর্থযাত্রীদের রাত্রি যাপনের ব্যবস্থা এই স্থানটিতেই করা হয়। পেহেলগাঁও থেকেও এখানে পৌঁছানো যায়। পেহেলগাঁও থেকে বেলতাল 24 কিলোমিটার দূরে অবস্থিত। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত এই বালতাল তৃণভূমি। আর রয়েছে জিরো পয়েন্ট, যা মিনি সুইজারল্যান্ড নামে জনপ্রিয়তা পেয়েছে। জিরো পয়েন্ট একটা শীতকালীন স্পট, বিশেষ করে সেই সব ভ্রমণকারীদের জন্য যারা তুষারময় স্থানে ছুটির দিনগুলোতে অপরিসীম আনন্দ উপভোগ করতে চান। জিরো পয়েন্ট একটা আদর্শ শীতকালীন গন্তব্য, যাকে ভারতের মিনি সুইজারল্যান্ড হিসেবে বিবেচনা করা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,300 ফুট উপরে থাকা ভারত ও চীন সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত জিরো পয়েন্টের মহিমা 3টে নদীর সঙ্গম দ্বারা সৃষ্ট স্রোত দ্বারা উন্নীত হয়েছে। এর শ্বাসরুদ্ধকর উপত্যকার দৃশ্য, মেঘের মুকুটে তুষারাচ্ছাদিত পাহাড়ের মনোরম দৃশ্য সত্যিই অপূর্ব। জায়গাটার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই যায় না। সত্যি অপরূপ, অতুলনীয়, অভাবনীয়, অনির্বাচনীয়, অবর্ণনীয়। সত্যি এই নয়নাভিরাম দৃশ্য শুধু চোখে দেখে জীবন সার্থক করা যায়। চমৎকার উপত্যকার দৃশ্য, তুষারে ঢাকা পর্বতমালা, একটি স্রোতের 3টি নদীর সঙ্গম দ্বারা উদ্ভূত এবং ম্যাপেল গাছ দ্বারা বেষ্টিত জিরো পয়েন্টের এই রাস্তাটা খুব সরু এবং পাথুরে। এটি যথেষ্ট বিপজ্জনক আর বেশ দুঃসাহসিকও বটে। গন্তব্যস্থলটা বছরের বেশিরভাগ সময় তুষারে ঢাকা থাকে, তাই ভ্রমণের সেরা সময় ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে। যাই হোক, জিরো পয়েন্টে যাওয়ার পথে কিন্তু অক্সিজেনের মাত্রা কমে যায়, তাই হাই অল্টিটিউড সিকনেসও দেখা দিতে পারে। আশ্চর্যকর জিরো পয়েন্টে যাওয়ার পথে কিছু জনপ্রিয় আকর্ষণ হলো লাচুং মনেস্ট্রি, চুংথাং ও ইয়ুংথাং। সোনমার্গের বহু পর্যটন স্থলগুলোর মধ্যে এই জায়গাটার দর্শন কিন্তু সত্যি বিস্ময়কর। এসব জায়গা ঘুরে আবার শ্রীনগরে ফিরে আসার পথে দেখে নিন দুধপত্রী। দুধপত্রী মানে দুধের উপত্যকা। এটি একটি পর্যটন স্থল। কাশ্মীরের বুদগাম জেলার খানসাহিব তহসিলের অবস্থিত একটি পাহাড়ি স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,960 ফুট উচ্চতায় হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জের একটা বাটি আকৃতির উপত্যকা। শ্রীনগর থেকে 42 কিলোমিটার দূরে অবস্থিত এই দুধপত্রী।
কথিত আছে কাশ্মীরের বিখ্যাত কবি ও সাধক শেখ উল আলম শেখ নূর উদ্দিন নুরানি একবার এখানে নামাজ পড়ার জন্য তৃণভূমিতে জল খুঁজতে লাঠি দিয়ে মাটিতে আঘাত করলে দুধ বেরিয়ে আসে। তাই এই তৃণভূমির নাম হয় দুধপথরি। যে জল তৃণভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তা দূর থেকে দেখলে দুধের চেহারা ধারণ করে। বিস্তীর্ণ তৃণভূমির উপর সবুজ ঘাস এবং বড় বড় পাথরের উপর দিয়ে বয়ে চলা রূপালী ঝকঝকে স্রোত এর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।